পারিবারিক জমি বিবাদকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষে ভাঙচুর, দুটো বাইকে আগুন লাগানোর ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার ফকিরডাঙ্গি এলাকায়। ঘটনায় দুই পক্ষের বেশ কয়েকজন জখম হয়েছে। জখমরা ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। খবর পেয়ে ঘটনাস্থলে ইসলামপুর থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে। নূর আলম কি নিয়ে গন্ডগোল হয়েছে আজকে? আজ হলো খাদ্যা ফুটিয়ে না তা মিস্ত্রিরা এখানে দেখাচ্ছে। বাংলায় বলেন। বাড়িটা ওঠা ছিল না, ও মিস্ত্রিরা এখানে দেখা ছিল। আচ্ছা, এর জন্য সবাই আসে আমার ভাইটাকে মারতে লাগে। কে মারধর করেছে? ওর লাল মিয়া, মুর্তেজা, মেসেরুল, হাইব্রিড, এরা মারধর করেছে। হ্যাঁ। আর মিস্ত্রিকে ডেকেছিল তোমরা? মিস্ত্রিরা মোর দাদা বলাই। আচ্ছা, তারপরে কি হলো? তারপরে দেখতে আসলো না, দেখতে আসে আবার আমার ভাইটাকে ধরছে, মারপিট করতে ধরছে। আমার ভাইটা একাই, কেউ না ওর সাথে, সবাই মিলে মারছে। হ্যাঁ, সবাই মিলে। গাড়ি ঘোড়া জ্বালিয়ে দিছে, গাড়ি তার বাইক টাইক জ্বালিয়ে দিছে। ও মারতেছে না, এর তো খুন নিকলে গেছিল। আর তো কসুরবান হতে চাই তো আগুন লাগাই দিছে। নিজেরা লাগাইছে? হ্যাঁ, নিজে। ওরা নিজেরা লাগাইছে? হ্যাঁ, নিজে আগুন লাগাচ্ছে। কিভাবে বাঁচবো আগুন লাগাতে? আপনাদের কতজন জখম হয়েছে? আমার তিনজন। আপনাদের তিনজন জখম হয়েছে? হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম এসিমা। বললাম কি নিয়ে গন্ডগোলটা? স্যার, বাস্তব ভিটা নিয়ে গন্ডগোল আলম আর মেসরুলের মধ্যে। আলমের ওইখানে 40 বছর ধরে বাড়ি আছে, আর মেসরুলের নিজের অংশে বাড়ি করেছে। ওর 5 জন ভাই নিজের অংশে বাড়ি আছে। আলমের নিজের অংশে কাঁচা বাড়ি ছিল অনেকদিন ধরে, 40 বছর ধরে, এখনো পাকা বাড়ি করতে চাচ্ছে। মেসরুল আর মুর্তেজা বলছে কি আমরা এক ভাই আগে নেবো, তুই পিছনে যা। তো বলছে আমার বাবা 40 বছর দিকে আমাকে দিয়েছে বাড়ি, তো আমাকে বললো, আমি ওদেরকে বললাম যে তোমাদের কোনো অসুবিধা থাকলে আমাকে বলো, রাস্তার অসুবিধা পিছনে আছে, তোমার জমি কম দিয়েছে, আমি বের করে দেবো তোমার অসুবিধা থাকলে। বলছে না, আমাকে ওর বাড়িটা ভেঙে পিছনে করো আর আমারটা আগে সামনে করো। বললো স্যার এটা আমি পারবো না, তুমি কানুনে গিয়ে কোর্ট যদি বলে কোর্টের দ্বারা তুমি করে নাও। আজকে সকালে কি? আজকে সকালে কি যেন বাড়ির নিয়ে কোনো মিস্ত্রি ফিস্ত্রি আসছিল মনে নয়, আমি বাড়িতে ছিলাম, ওইটা নিয়ে ঝগড়া। আমি আসছি দেখছি পাথর, মেসরুল আর লাল মিয়া, তো মেসরুল ইনজয়েড হয়েছে আর আলমেরও ইনজয়েড হয়েছে। থার্ড পার্টি লাল মিয়া অনেক লোককে পাথর মেরে ইনজয়েড করছে। লাল মিয়ার কোনো এখানে ফ্যাক্টর না স্যার, ও থার্ড পার্টি। আচ্ছা, মানে এখানে গন্ডগোলটা দুই ভাইয়ের মধ্যে? দুই ভাই, মেসরুল আর আলমের মধ্যে। ওরা দুইজন নিজস্ব ভাই, জমি নিয়ে বিবাদ, ওদের ঝামেলা। ওরা দেখলাম বাইক টাইক পুরানো। দেখুন, লাল মিয়া মেসরুল সবাই মিলে ওদের আলমের লোক মারছে, আলমের ছেলে বউকে, আলমকে মেডিকেলে করে দিয়েছে। তাহলে মনে হয়, আমি ছিলাম না স্যার, আমি শুনছি, দেখলাম, আসে আমি আরো নিবালাম আগগুলো। পুলিশ আসলো, পুলিশকে ফোন করছি, পুলিশ অনেক সহায়তা করলো আমাদের, যে তারপরে আগুন নিমালো। এগুলো যে কে করছে স্যার? কতজন দুই পক্ষের কতজন? নাই করে স্যার, আলমের আছে মোটামুটি 7-8 জন, মেসরুলের ওরকম হবে 6-7 জনের মতো আছে। বললাম কি হয়েছিল, কি নিয়ে গন্ডগোল? জায়গা জমি নিয়ে, আচ্ছা, বাড়ি নিয়ে। তারপরে ওরা জবরদস্তি ঘরে উঠাবে ওখানে। বলছে ভাই আমাকে কাগজটা তুই বুঝিয়ে দে, তারপরে তুই ঘরটা উঠা। ও গাছজড়ি করে লোকজন আনে, ওই পাড়ার সবাই আসে আমাদের বাড়িতে, আমাকে মানে মারধর করলো, একদম ছুরি আর লাঠি আর বম টম নিয়ে ওরা আসছিল। বম কিন্তু বাস করতে পারে নাই, লোক অনেক ওড়ায়, আমরা কিন্তু কয়জন লোকে। তারপরে গন্ডগোলটা কার সাথে? আলমের গন্ডগোল আর ওর ভাইয়ের গন্ডগোল। আমরা হলাম ওদের ভাই। আচ্ছা, হ্যাঁ, বলছে মেজরুল বলছে যে আমার জমিন আমাকে ফাঁক দাও, তারপরে তুমি ঘরটা উঠাও। ওরা মানবে না, ওরা লোকজন নিয়ে, মেম্বারকে নিয়ে গাছ জড়ি করে ওরা জবরদস্তি ঘর উঠাবে।
ইনি গেছিল বাধা করতে, যে ভাই মিস্ত্রিকে গেছিল বলতে যে ভাই তুমি ঘরটা করো না, আগে তোমরা বসার পর তারপরে তোমরা ঘরটা তৈরি করো। ওরা এর মধ্যে ওরাকে মারপিট, আবার আমরা হলাম কাকার তো ভাই, কিন্তু আমাদের বাড়িতে আছে, আমার ট্র্যাক্টর জ্বালাইছে, ট্র্যাক্টর কাটেছে, আমার 2টা ব্যাগ জ্বলাইছে, আমার মুখেই বাড়িতে যায় ভুট্টাগুলা সব একটা ঝুলিয়ে দিয়েছে, আমার বউকে মারছে, মানে আমার বাড়িতে যায় আমাকে মারছে। কে মারছে? ওই আলমের লোকজনরা। হ্যাঁ, আলমের লোকজনরা। আবার আমার বেসরু নামে আছে, ওটা কিন্তু আমার ভাই। আলমের লোকজন আপনাদেরকে মারধর করে? হ্যাঁ, জমি বিবাদ নিয়ে? হ্যাঁ, এই যে এখন পুলিশকে জানিয়েছেন বিষয়টা? পুলিশের সামনে এখন যখন আমরা পেশেন্ট গুলাকে আনতেছি, পুলিশের সামনে আমাদেরকে আরো মারধর করলো। মনোজ বাবু ছিল এর সঙ্গে, মনোজ বাবু। কয়জন ভর্তি আছে আপনাদের? আমাদের ভর্তি আছে মোটামুটি 7-8 জন ভর্তি আছে। 7 জন 8 জন? হ্যাঁ, সবাই ভর্তি হয়েছে, মানে কারো মাথা ফাটেছে, কারো হাত কাটেছে, কারো আর কিছু হয়েছে। এরা বহুত দিন থেকে আমাদের সঙ্গে আমাদেরকে জায়গা জমি এরা ভাগ দিবে না। আলমরা ওরা 4 জন আছে, আলম আছে, আনসারুল আছে, তারপরে বেসরো আছে, নেসরোদা আছে, এরা 4 জন। এর মধ্যে ওদের মেম্বার জিতানো আছে, ও গাজজরি করছে মেম্বার।